নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে এসে মে, জুন, জুলাই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি স্বাস্থ্যক্ষেত্রে, কি কেরিয়ারে, কি চাকরি জীবনে, কি কর্মজীবনে, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবনে, কি প্রবাসের জীবনে, দুর্ঘটনা কি ঘটতে চলেছে বা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, এমন 10টি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলি কিন্তু আগামী মে থেকে জুলাই মাসে কুম্ভ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশি বর্তমানে বায়ুতত্ত্বের উপাদানের অধীনে অবস্থান করছে এবং এর মালিকানা গ্রহ হল শনি। এই কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত ভালো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ তাদের মন হয় প্রখর। এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে। এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাজ করে। এনারা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হন। এনাদের মধ্যে যে গুণটি বিশেষ ভাগ বা বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্তভাবে লক্ষ্য করা যায় তা হলো এনারা সবচেয়ে কঠিন কাজগুলিকে খুব সহজে সম্পন্ন করার ক্ষমতা রাখে এবং পরিস্থিতিকে খুব সহ্য করার এবং কন্ট্রোল করার ক্ষমতা রাখে। এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন। তাই আগত সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্টভাবে পুরস্কৃত হতে চলেছে। দেখুন, পৃথিবী চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে, ঠিক তেমনি বিভিন্ন গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে সর্বদা চলমান অবস্থায় রয়েছে। তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির ওপর বিভিন্ন রকমভাবে প্রভাব ফেলে থাকে। তাই এই মে মাস থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে কুম্ভ রাশির ওপর কি প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসুন এক নজরে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব। মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল থাকছে মেষ রাশিতে। পরবর্তীকালে 2রা মে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং চলে যাচ্ছে বৃষ রাশিতে। সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে। শনি থাকছে কুম্ভ রাশির একাদশ ঘরে। রাহু বর্তমানে থাকছে মীন রাশিতে, কিন্তু সেখান থেকে রাহু কুম্ভ রাশির দশম ও দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে এবং সেখানে মঙ্গলের সাথে এক সংযোগ সৃষ্টি করছে রাহু। এবং কেতু থাকছে কন্যা রাশিতে, সেখান থেকে কুম্ভ রাশির অষ্টম ঘরে তার দৃষ্টি পড়বে। বুধদেব বর্তমানে প্রবেশ করছে তুলা রাশিতে। রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের কুম্ভ রাশির রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যের দিক থেকে। দেখুন, স্বাস্থ্যের দিকে বলতে গেলে প্রথমে আপনাদেরকে বললাম কি কুম্ভ রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলিতে কিন্তু বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর কিন্তু এক কঠিন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। আপনাদেরকে অনেকেই হয়েছেন বা অনেক বড় বড় রোগের কিন্তু সম্মুখীন হয়েছেন। তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন, রোগ থেকে মুক্তি পেয়েছেন। স্ট্রাগল করেও কিন্তু আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন। তবে এই মাস থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, পেটের সমস্যা সহ বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা কাটিয়ে দেবে। পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতিদেবের একটা ইতিবাচক তথা শুভ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। এই ইতিবাচক প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যদিও রাহুকেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে পেট ও চোখের সমস্যা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমনকি আপনার বাত বা হজমের যদি কোনো সমস্যা দীর্ঘস্থায়ী অবস্থায় ছিল সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এবং কিছুটা হলেও আপনি কিন্তু এবার স্বস্তি পাবেন। এবং যারা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো, আপনারাও যদি কোনো শারীরিক সমস্যার মধ্যে আপনি যে যাচ্ছিলেন বা বিভিন্ন রকম মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তার কিন্তু এবার সমাধান পাবেন। তবে ত্বক ও হজমের সমস্যা থেকে একটু সচেতন থাকুন এই সময়ের মধ্যে। তবে যারা দুর্ঘটনা বা দীর্ঘদিন যাবত রোগাক্রান্ত ছিলেন তাদের বলবো, রাহু আপনাদের দ্বাদশে থাকার কারণে এই সমস্ত সমস্যা চলছিল। আপনারা হয়তো ভাবছেন যে কিসের কারণ হচ্ছে, কেন হচ্ছে, আপনারা অনেক রকম চেষ্টা করছেন বা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। কিন্তু বলবো আপনাদেরকে রাহু থাকার কারণে কিন্তু এটা হয়েই চলছে। আপনারা যত
যতই ডাক্তার দেখান, চিকিৎসা করুন, কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সমস্যা থেকে যেন আপনারা বেরিয়ে আসতে পারছিলেন না, কেননা দ্বাদশে রাহু থাকার জন্য। তবে বর্তমানে আপনাদের দ্বাদশে মঙ্গলের ট্রানজিট ঘটছে, ফলে রোগ দুর্ঘটনা থেকে কিন্তু এবার কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনের রোগে যে আক্রান্ত হয়েছিলেন তার কিন্তু এবার মুক্তি পাবেন। আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থা আসতে চলেছে। একটা সুস্থ শরীর এবং মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজেও সেটা কিন্তু এবার অনুভব করতে পারবেন। মে থেকে জুলাই মাসের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো কর্মজীবনের দিক থেকে। আপনার রাশির ক্ষেত্রে বৃহস্পতিদেব চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে গোচরে যাচ্ছে, তাই কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে তার সমাধান হতে শুরু করছে। তবুও মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়তো হতে পারেন, তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা কিন্তু আপনি সফলতার উচ্চতর শিখরে উঠবেন, তার নিশ্চিত রূপে বলা যেতে পারে। এবং এই মাসে আপনার একটা কোনো বড় পূর্তি বা মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে, সেটা চাকরি সংক্রান্ত বিষয় হোক বা আপনি কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করে রেখেছিলেন সেই জায়গা থেকে হোক, বা আপনার শেয়ার মার্কেট সংক্রান্ত কোনো বিষয় হোক, কিন্তু একটা কোনো বড় পূর্তি বা মনের ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে। কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আপনার ভূমি ভবন বাহন, অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর গাড়ি কেনা এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি একটা শুভ ভাব বা শুভ ফল পেতে চলেছেন। আপনি হয়তো দীর্ঘদিন যাবত কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন বা কেনার অপেক্ষায় ছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন, সেটা করতে পারছেন না, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। বা আপনি দীর্ঘদিন হয়তো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার, কিন্তু সেটা করতে পারছেন না, পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা পারিবারিক কোনো বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় হোক, আপনি কিন্তু সেটা আপনার বারে বারে বাধা পড়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। এবং বাহন অর্থাৎ আপনার গাড়ির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা 2 চাকা হোক বা 4 চাকা হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক, আপনি কিন্তু যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন বর্তমান পরিস্থিতিতে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি কিনতে পারবেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। অর্থাৎ ভূমি ভবন বাহন লাক্সারিভাবে বিষয় সম্পত্তি বাড়িঘর গাড়ি কেনা বেচা এই সমস্ত দিক থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হলো অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে। অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানেই আছে, ধীরে ধীরে এবার সেটা বুঝতে পারবেন আয় বা ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে। অর্থের অভাবে আপনার সংসারে যে খুঁটিনাটি ঝামেলা লেগে থাকতো, সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক বা আপনার সন্তানদের সাথে হোক বা কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে হোক, অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটিনাটি নানা রকম অশান্তি বা ঝামেলা লেগেই থাকতো, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি এবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে আপনার সংসারে, এবং আপনার সংসারে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল সেই ব্যয়ের জায়গাটা কিন্তু এবার একটা লাগাম আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ক্ষেত্রে বলতে গেলে এতদিন আপনার অপেক্ষাকৃত অসফলতা কিন্তু এবার নিস্তার হতে চলেছে, কেননা চাকরি স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন। ব্যবসায়ীদের কাছেও একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে, যে কোনো কাজেই সাফল্য আসবে। বিশেষ করে চিকিৎসাবিদরা, জ্যোতিষ চর্চা, অনলাইন কোনো বিজনেস বা কোনো মার্কেটিং বিজনেস, ঔষধের ব্যবসা আয় সব থেকে বেশি হবে। এবং যারা কোনো আর্ট কালচার বা কোনো আর্টিস্টিক লাইন বা কোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয় বা আপনার কোনো সঙ্গীত বা কোনো ভাস্কর্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় লাভজনক দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির মানুষের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো পারিবারিকগত দিক থেকে। পারিবারিক দিক থেকে বলতে গেলে এই মাসটি আপনার জন্য কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। আপনার পিতা মাতা বা আপনার সন্তানের শরীরের যে সমস্যা চলছিল তা কিন্তু এবার মিটে যাবে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আপনার সম্পর্কে অবনতি ঘটেছিল, সেই সম্পর্ক কিন্তু এবার সুমধুর হবে। বন্ধুদের সাথে সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে এই মাসের শেষের দিক থেকে। এবং আপনার প্রেমিকার সাথে যদি কোনো সম্পর্কে অবনতি হয়েছিল, আপনার লাইফ পার্টনার সাথে যদি আমার স্বাস্থ্যের কোনো অবনতি হয়েছিল বা সম্পর্কের কোনো অবনতি হয়েছিল, সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর এবং মধুর হবে। কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো এই বিষয়ে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে একটু সতর্ক বা সাবধান থাকতে হবে। আপনার লাইফ পার্টনারের কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সামান্য সমস্যা আসতে পারে। সেটা কবে থেকে না 20 তারিখে, মে মাসের 20 তারিখের পর থেকে আপনার লাইফ পার্টনারের
বা আপনার প্রেমিক প্রেমিকার কিন্তু স্বাস্থ্য সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে। সেই সমস্যা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং সেই সমস্যা যে দীর্ঘস্থায়ী তা নয়, সাময়িক বা ক্ষণস্থায়ী, এবং বিশেষ করে জুলাই মাসের প্রথমের দিকে এই সমস্যা মিটে যাবে। তবে 20 মের পর কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে আপনার লাইফ পার্টনারকে। তাই এই বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্ক বা সচেতন থাকবেন। বিশেষ করে গোপনীয় কোনো রোগ বা কোনো সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনার বা আপনার কোনো স্বামী বা স্ত্রী এদিকে। তাই এই সমস্ত বিষয়ের প্রতি একটু সচেতন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো সন্তান সম্পর্কিত বিষয়। এই মাসে আপনার সন্তানদের স্থান বা খুবই শুভ। সন্তানদের কাজকর্ম ও প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে। এতদিন যাবৎ আপনার সন্তানরা পড়াশোনা বা কোনো চাকরির দিক থেকে কোনো চেষ্টা করে কিন্তু শুভ ফল পাচ্ছিল না, শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিল, সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার শুভ ফল আসতে শুরু করেছে এবং পড়াশোনার দিক থেকে কিন্তু আশ্চর্যজনক শুভ ফল পাবেন এবং চাকরি লাভের পথে সন্তানদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির মানুষের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো প্রেম এবং বিবাহের দিক থেকে। প্রেম বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহ ও প্রেম ভাবে থেকে আপনার রাশিতে কিন্তু এক শুভ যোগ সৃষ্টি করতে চলেছে এই মে মাস থেকে জুলাই মাসের মধ্যে। আপনি যদি অবিবাহিত হন, আপনি আগত মে, জুন এবং জুলাই মাসে আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোমান্টিক জীবন উপভোগ করতে পারবেন। আপনি যদি কোনো প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে গ্রহের গতিবিধি আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে। এবং আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি কোনো বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হন, নতুন বিবাহের পথে কিন্তু আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো ঋণ সংক্রান্ত বিষয়ে। কুম্ভ রাশির মানুষদিকে যেন ঋণ নানা রকমভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। বিভিন্ন রকমভাবে পাওনাদাররা কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে ব্যতিব্যস্ত করে তুলছে। ঋণে তারা যেন জর্জরিত হয়ে পড়েছে। নানা রকম চেষ্টা করেও ঋণ থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না। ঋণের ভার বা ঋণের বোঝা যেন একের পর এক বাড়তেই চলেছে। নানা রকম চেষ্টা করছেন ঋণ থেকে মুক্তর, কিন্তু কোনো রকম পথ খুঁজে পাচ্ছেন না। তারিখে বলবো 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের ঋণ মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাচ্ছে। সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের বৃহস্পতিদেব কুম্ভ রাশিতে কিন্তু শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের যে অর্থ সংক্রান্ত বিষয়, অর্থ জমানো সংক্রান্ত বিষয়, ঋণ মুক্তির বিষয়ে বা ঋণ মুক্ত করতে যে সমস্যা হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের মিটে যাবে এবং ঋণ মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনার বকেয়া টাকা কিন্তু আপনি এবার আদায় করতে পারবেন বা আদায় করার পথে কিন্তু শুভ যোগ বা সংযোগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সমস্ত বিষয়গুলোর প্রতি আপনারা একটু সংযত হন, অর্থ খরচের বিষয়ে একটু সংযত হন, দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। বিশেষ করে 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের ঋণ মুক্তির পথে ভীষণ শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের বকেয়া টাকাও কিন্তু এবার আদায় হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দশম ভবিষ্যৎবাণীটি হলো এই মে, জুন, জুলাই মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে। হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল, সেই প্রেম কিন্তু আপনি ফিরে পাবেন। এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা দেখে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে আপনার প্রেমে বাধা আসছে বা যে কোনো দিক থেকেও আপনার প্রেমে কোনো তৃতীয় ব্যক্তি হয়তো কোনো কারণে আগমন ঘটতে চলেছিল বা চলছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন। কেননা প্রেমের পথে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের প্রেমের যদি কোনো টালমাটাল অবস্থা চলছিল বা কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, সেই ভুল বোঝাবুঝি বা সন্দেহজনক পরিস্থিতি, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের মধ্যে এবার মিটে যাবে। বা ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রেমে বাধা ছিল, আপনাদেরকে বলে রাখি সেই বাধা এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব আপনারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়।
ভালো থাকুন ও সুস্থ থাকুন। সমস্ত কুম্ভ রাশি ও লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন। রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং অ্যাস্ট্রোলজির পথে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন, এগিয়ে চলুন। সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক। সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে, এই কামনাই করি। শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন